জাতিগত জনগণনা তার দাবি এবং তার প্রয়োজনীয়তা নিয়ে তাতে বিভিন্ন সংগঠন দলকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি জনতা দল ইউনাইটেডের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি। জনতা দল ইউনাইটেডের নেতা নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে জাতিগত জনগণনা সম্পন্ন হয়েছে এবং সেখানে কোন জাতির কি পরিস্থিতি, আর্থিক সামাজিক, সেটা প্রতিফলিত হয়েছে। আমাদের দাবি সমগ্র দেশে এই জাতিগত জনগণনা করতে হবে, তাহলে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কারা পিছিয়ে আছে এবং তাদের উপরে কি সরকারি ব্যবস্থা নেওয়া যায়, অ্যাকশন প্ল্যান নেওয়া যায়, সেটি করতে হবে। দাবি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকারের কাছে। নরেন্দ্র মোদী সরকার এই দাবির পক্ষে নেই, তারা বিপক্ষে আছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার এই দাবিকে এখনও গ্রহণ অথবা বর্জন কোনো কিছুই করেনি। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে কেন্দ্রে যে সরকার রয়েছে সেই সরকার ভারতবর্ষের মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য দায়বদ্ধ নয়। তারা মূলত হিন্দুস্তানের যে আওয়াজ, সেই আওয়াজ তুলে তারা একটা জাতিভিত্তিক একটা সরকার প্রতিষ্ঠা করে বিভিন্ন জাতিকে, ধর্মকে পদদলিত করে রাখতে চায়। আমাদের দাবি অন্তত সেই পক্ষে বিহারে যেরকম হয়েছে সারা দেশে জাতভিত্তিক জনগণনা অবিলম্বে করতে হবে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে জাতিগত গণনা ওনারা একদমই মানতে চায় না এবং করতেও দিতে চান না। সেখানে সামনে 2024 লোকসভা ভোট, কি মানে আপনারা কি পারবেন যে ওদের লোকসভা ভোটের আগে জাতিগত জনগণনাই করা হয়নি ভারতবর্ষে। 2011-র পরে আজকে পর্যন্ত 2021 করোনার পরে কিন্তু সরকার ঘোষণা করেনি যে কবে জনগণনা হবে। এরা জনগণনা করতে চাইছে না নরেন্দ্র মোদী সরকার, কারণ ওরা হিন্দুদের মধ্যে একটা মিথ ছড়িয়েছে যে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হবে এবং ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের পদানত করবে। কিন্তু এই মিথ, এই যে কথাটা তারা বলছে, এই কথাটা যদি জনগণনা হয় এবং জাতিগত জনগণনা হয় তাহলে আওয়াজ উঠবে যে প্রথমত বিজেপির যে প্রচার, এই প্রচার ঠিক নয় এবং গণতন্ত্রে যাদের সংখ্যাধিক্য আছে তাদের শুধুমাত্র চাকরি বাকরি ব্যবসা নয়, তাদের রাজনৈতিক ক্ষমতায়নের প্রশ্ন উঠবে। তাই জন্যই জাতিগত জনগণনার প্রয়োজন আছে। রাহুল গান্ধী বলেছেন ক্ষমতায় আসলে জাতি গণনা অতি শীঘ্রই করবে। আমরা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাচ্ছি, তাকে সাধুবাদ দিচ্ছি এবং আশা করি ভারতবর্ষের মানুষ রাহুল গান্ধী হোক অথবা বিরোধী রাজনৈতিক দলকে হোক, বিজেপির সরকারকে সরিয়ে দিয়ে নতুন সরকার 2024 সালে নিয়ে আসবে। আপনারা কি মনে করছেন নরেন্দ্র মোদী কেন জাতি গণনা করতে চাইছেন না? তাহলে বিজেপির যে অপপ্রচার, হিন্দু মুসলমানের বিরোধ, বিজেপির তো সামনে কোনো রাজনৈতিক বা সামাজিক বা অর্থনৈতিক এজেন্ডা নেই। বিজেপির খালি একমাত্র উদ্দেশ্য আছে হিন্দু মুসলমানের বিরোধ লাগাও এবং অমুসলমানদের একত্রিত করে ভোট নিয়ে ক্ষমতায় আসা, এছাড়া তো আর কিছু করার নেই। হিন্দু একত্রিত করার কথা কিন্তু আমি বলিনি, আমি বলেছি অমুসলমানদের একত্রিত করে। তাই জন্যে তারা এই ভারতবর্ষে দারিদ্র্যকে শত্রু করেনি, ভারতবর্ষে যে অশিক্ষাকে শত্রু করেনি, ভারতবর্ষে দুর্নীতিকে শত্রু করেনি, তারা একটা জাতিকে, মুসলমানকে শত্রু বানিয়ে তারা মানুষের মধ্যে ঘৃণার সৃষ্টি করে তারা ক্ষমতা দখল করতে চাইছে এবং করে আছেও। আপনি বক্তব্যের মধ্যে বারবার বলছিলেন যে মুসলিমদেরকে সব ক্ষেত্রে পিছিয়ে রাখা হয়েছে, যদি মুসলিমদের পিছিয়ে রাখা আমরা মনে করি না। আমরা মনে করি মুসলমানরা পিছিয়ে আছে। এই কারণে পিছিয়ে আছে যে স্বাধীনতোত্তর যুগে প্রত্যেকটি রাজনৈতিক দলই কিছু না কিছুভাবে তারা ভোট ব্যাংক হিসেবে মুসলমানদের ব্যবহার করেছে। তাই জন্য মুসলমানদের ক্ষমতায়ন হয়নি। যদি রাজনৈতিক ক্ষমতায়ন না হয় ভারতবর্ষের মতো জাত এবং জাতিভিত্তিক ধর্মভিত্তিক দেশে, তাহলে সেই জাতি বা ধর্মের উন্নয়ন সম্ভব নয়। আমি উদাহরণস্বরূপ বলি,
উত্তর ভারতে আজ থেকে 25-30 বছর আগে জাতভিত্তিক হানাহানিতে বহু মানুষকে হত্যা করা হতো। আজকে সেই জাতেরা সবল হয়েছে, তাই জন্য ক্ষমতায়ন না হলেও সেই অর্থে ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় আর জাতভিত্তিক বা জাতিভিত্তিক হিংসা করানো যায় না। কিন্তু ভারতবর্ষে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর প্রচেষ্টা কিছু কিছু রাজনৈতিক শক্তি সবসময় করে থাকছে। এতে ভারতবর্ষের সার্বিক উন্নয়ন হবে না, হিন্দুরও উন্নয়ন হবে না, মুসলমানেরও উন্নয়ন হবে না।